মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো, আবার অন্যদিকে তিনি বিমান বসুকেও চিঠি লিখছেন, তাহলে কি কোথাও দু নৌকোয় পা দিয়ে একটা ব্যালেন্সের খেলা খেলতে চাইছেন নওশাদ সিদ্দিকী? না দেখো, এটা দু নৌকোয় পা বলবো না এই কারণেই, কারণ এদের পুত্র সম, বিমান বসুর পুত্র সম নওশাদ সিদ্দিকী এবং তার দলের একমাত্র প্রতিনিধি তিনি সব জায়গায় মুভ করছেন, সব জায়গায় যাচ্ছেন, কোর্টে যে মামলাগুলো হচ্ছে সেখানেও যাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকীদের পারিবারিক সম্পর্ক। তহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তখন অনেক ছোট ছিল, যখন মাজার শরীফ সেখানে যখন চাদর চড়ানো হতো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন এবং আব্বাস সিদ্দিকী এবং তহা সিদ্দিকী থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং দেখো, ওই বাড়ির সঙ্গে এতটাই সুসম্পর্ক মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নওশাদের কিন্তু অনেক প্রতিরোধ আন্দোলনে প্রতিবাদ করেছে। বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক যখন হয়, সব দল যখন বয়কট করে, বিজেপি যখন বয়কট করে, তখনও কিন্তু নওশাদ সিদ্দিকী একা তার দলের প্রতিনিধি হিসেবে স্পিকার বিমান ব্যানার্জির ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বৈঠক করেছেন এবং সেটা নিয়ে বহু আলোচনা, বহু চর্চা হয়েছে। এক্ষেত্রেও ঠিক তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন কি চাইবেন না? অবশ্যই চাইবেন, কারণ এ রাজ্যের বিরোধী দল তারাও চাইবে যে শাসক দলের কিছু ভোট এসে বিরোধী দলে পড়ুক, আইএসএফও চাইবে তৃণমূলের ভোট এসে আইএসএফে পড়ুক, এবং সেগুলো যাতে বড় করে দেখানো যায়, সেগুলো যাতে আরও বড় করে মানুষের সামনে আনা যায়, সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকীর যে সুসম্পর্ক, সেটাকে কিন্তু নওশাদ চাইবেন তার ভোটের সময় কাজে লাগাতে। এবং সেখান থেকে আমি এই জায়গাটায় আসবো যে নওশাদ সিদ্দিকী আসলে কি চাইছেন। আমি রাজেশের কাছ থেকে একটু জানতে চাইবো যে রাজেশ, এই মুহূর্তে আমরা জানি যে বিধানসভা ভোট হতে কয়েকটা মাস বাকি, এবছরটা শেষ হলে সামনের বছরের গোড়াতেই রয়েছে বিধানসভা ভোট। যদি এই মুহূর্তে ভোট হয়, যদি বামেরা শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকীকে দলে না নেয় আগের বারের মতো, তাহলে নওশাদ সিদ্দিকী কি একা জিততে পারবেন ভাঙড়ে? সেই ক্ষমতা কি আইএসএফ এর আছে? দেখো, সেটা তো সময় বলবে, তার কারণ ভোটের পর যে ভোট বাক্সে তার জন্য কতটা ভোট পড়ছে সেই তার উপরেই নির্ভর করবে, ফলে সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আইএসএফের যে ভাঙড়ে যে হোল্ড রয়েছে, যে প্রভাব রয়েছে, নওশাদ সিদ্দিকী কিন্তু যথেষ্ট তিনি কনফিডেন্ট যে সেখানে ভাঙড় আসন তিনি ধরে রাখবেন, ভাঙড়ে তিনি জিতবেন, এবং তৃণমূলের শাসনে থেকেও আইএসএফ ভাঙড় ধরে রাখতে মরিয়া। ফলে দেখো, নওশাদ সিদ্দিকী এর আগে আমরা অতীতে দেখেছি, 21 সালে যেমনটা তুমি বললে, 21 সালে তিনি বাম কংগ্রেসের সঙ্গে তিনি নির্বাচনে লড়েছিলেন, এবং মোহাম্মদ সেলিম তিনি বিশেষভাবে পছন্দ করতেন নওশাদ সিদ্দিকীকে। মোহাম্মদ সেলিম বারংবার তিনি হাত ধরে নওশাদ সিদ্দিকীকে মঞ্চে তুলেছেন, একাধিকবার সেই ছবি ভাইরাল হয়েছে। তার জন্য মোহাম্মদ সেলিমকে বারবার আক্রমণের মুখেও পড়তে হচ্ছে, দলের মধ্যে বা বাইরে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ড হয়েছিল, তাকে বারংবার আক্রমণের শিকার হতে হয়েছে যে এই নওশাদ সিদ্দিকী যাকে বাম কংগ্রেস তাকে সাপোর্ট করছে, বা যেই মোহাম্মদ সেলিম যিনি তাকে তুলছেন, সেই নওশাদ সিদ্দিকীর দলের নাম যদি সেকুলার থাকলেও তারা কিন্তু সেকুলার নয় বলে আক্রমণ করা হয়েছে বারংবার। এবং তারপরেও কিন্তু সেই নির্বাচনে তিনি লড়েছেন এবং আইএসএফ জিতেছে, ভাঙড় সিট তারা জিতে এনেছে, বিধানসভার সদস্য হয়েছে। এবং আজকে সেই 5 বছর পর আর একটা নির্বাচন আসন্ন, ভাঙড়ের সিট ধরে রাখতে কিন্তু মরিয়া। ফলে সেই নওশাদ সিদ্দিকী ধরে রাখতে পারবেন নাকি সেখানে শওকত মোল্লাদের জয় হবে, সেটা কিন্তু সময় বলবে। একদমই। এবং কৌশিক, এখান থেকে প্রশ্নটা ভীষণভাবে উঠে আসছে। তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো, আবার অন্যদিকে তিনি বিমান বসুকেও চিঠি লিখছেন, তাহলে কি কোথাও দু নৌকোয় পা দিয়ে একটা ব্যালেন্সের খেলা খেলতে চাইছেন নওশাদ সিদ্দিকী? না দেখো, এটা দু নৌকোয় পা বলবো না এই কারণেই, কারণ এদের পুত্র সম, বিমান বসুর পুত্র সম নওশাদ সিদ্দিকী এবং তার দলের একমাত্র প্রতিনিধি তিনি সব জায়গায় মুভ করছেন, সব জায়গায় যাচ্ছেন, কোর্টে যে মামলাগুলো হচ্ছে সেখানেও যাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকীদের পারিবারিক সম্পর্ক। তহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তখন অনেক ছোট ছিল, যখন মাজার শরীফ সেখানে যখন চাদর চড়ানো হতো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন এবং আব্বাস সিদ্দিকী এবং তহা সিদ্দিকী থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং দেখো, ওই বাড়ির সঙ্গে এতটাই সুসম্পর্ক মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নওশাদের কিন্তু অনেক প্রতিরোধ আন্দোলনে প্রতিবাদ করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে কিন্তু খুব কটু মন্তব্য। একদমই। আমি এই জায়গাটাতে এবার একটু আসতে চাইবো, কৌশিক এবং রাজেশ আমাদের সঙ্গে থাকো, যে তাহলে কি এবার কোনো সমঝোতার পথে পা বাড়াতে পারেন নওশাদ সিদ্দিকী? কারণ বারবার করে যে বিষয়টা উঠে আসছে যে 2021-এর ভাঙড় আর 2025-এর ভাঙড়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক, তাহলে কি কোনো সমঝোতায় যেতে পারেন নওশাদ সিদ্দিকী? তার আসল টার্গেটটা কি, উদ্দেশ্যটা কি? এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাদের পরিবারেরই একজন নওশাদ সিদ্দিকীর দাদা কাশেম সিদ্দিকী, তিনি কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে এসে নাম লিখিয়েছেন।
এবং বারে বারে এই কাশিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে তুরুপের তাস হয়ে উঠতে পারে সেই রকম নানা আলোচনা ইতিমধ্যেই রাজনীতির কারবারিরা করে ফেলেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তাহলে কি করবেন, তার আসল প্ল্যানটা কি, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কৌশিক দাস আমার কলিগ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। কৌশিক, যদি আমরা কাশিম সিদ্দিকীর দিক থেকে আসি, তোহা সিদ্দিকী, কাশিম সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী, তারা তো ফুরফুরা শরীফের পীরজাদা এবং তারা ফুরফুরা শরীফে তাদের যথেষ্ট একটা শক্তপোক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু তারপরেও সক্রিয় রাজনীতিতে আসা নওশাদ সিদ্দিকীর নতুন দল গঠন করা এবং ভোটের আগে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময় যে তোহা সিদ্দিকীর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো সম্পর্ক, সেটা আজ থেকে নয়, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকেই একটা ভালো সম্পর্ক। কাশিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে অলরেডি তিনি নাম লিখিয়েছেন, তাহলে নওশাদ সিদ্দিকীর ভবিষ্যতের প্ল্যানিংটা ঠিক? দেখো, নওশাদ সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য বহুবার শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রী চেষ্টা করেছিলেন, সেটা নওশাদও বলেছেন। এবং সেখান থেকে নওশাদ তার অনড় মনোভাব নিয়ে আইএসএফে রয়েছেন এবং আইএসএফ তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। সেই বাড়ির কাসেম তাকে তৃণমূল দলে এনে বার্তা দিতে চাইল যে নওশাদকে বহুবার বলা হয়েছে, কাসেমকে আমরা নিয়ে এসেছি, এটা একটা বার্তা। নওশাদের স্বার্থ একটাই, ভোটে জেতা, পরিষ্কার কথা। এটা প্রত্যেকের ক্ষেত্রে। শুভেন্দু অধিকারীর স্বার্থ কি? ভোটে জেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ কি? ভোটে জেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ ভোটে জেতা। নওশাদ সিদ্দিকীরও স্বার্থ হচ্ছে ভোটে জেতা। এবং ভোটে জেতার জন্যে মূলত তৃণমূলের ভোট কিভাবে ভাঙিয়ে আনা যায়, বিজেপির ভোট কিভাবে ভাঙিয়ে আনা যায়, সেই কারণে বাম কংগ্রেসকে চিঠি দিয়েছে। এবং বাম কংগ্রেসের ভোট, যদি বাম কংগ্রেস মনস্থ হয় যে আইএসএফকে তারা নিঃশর্ত সমর্থন করবে, প্রার্থী দেবে না সংশ্লিষ্ট আইএসএফের কেন্দ্রগুলিতে, তাহলে নওশাদ সিদ্দিকীর সাফল্য, নওশাদ সিদ্দিকীর স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে, এটা কিন্তু নওশাদও মমতাকে বার্তা দিচ্ছে যে এই মুহূর্তে ভাঙড়ে যে সমস্যাটা চলছে সেটা তো রাজ্যবাসী সকলেই জানে। কারণ সেখানে আরাবুল ভার্সেস শৌকত, প্রাক্তন বিধায়ক, রানিং এমএলএ, সিটিং এমএলএ, বর্তমান বিধায়ক, মন্দিরবাজার চত্বরটা থেকে শুরু করে একদম এদিকে বাসন্তী হাইওয়ে, এইখানে কিন্তু এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত তৃণমূলের, সেখানে নওশাদকে অনেকেই পছন্দ করছে। এবং এই জেনারেশন শুধু তাই নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ নওশাদের সঙ্গে রয়েছে। ঠিক সেখান থেকে নওশাদ কিন্তু চাইছে ভাঙড়ে তার দ্বিতীয়বারের জয়ের জন্য সে পথ আরো সুগম মসৃণ নওশাদ সিদ্দিকীকে বারবার এটা বলতে শোনা গেছে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে 14 তলায় গিয়ে দেখা করতেই পারি, কারণ তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এখানে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো আমরা বারবার করে নওশাদ সিদ্দিকীকে বলতে আমরা শুনেছি। তাহলে কি এর মধ্যেই কোনো একটা কিছু লুকিয়ে রয়েছে, কি এর মধ্যেই কোনো উত্তর কি খোঁজার চেষ্টা করছে রাজনৈতিক মহল? দেখো, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী, বিমান বসুরও মুখ্যমন্ত্রী, তোমার আমারও মুখ্যমন্ত্রী, নওশাদ সিদ্দিকীরও মুখ্যমন্ত্রী।